হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন এন্টারপ্রেনাররা? যারা কাজ করতেছেন তারা জানেন আমরা হচ্ছে গত ঈদে বলবো না, ঈদে একটা সিরিজ ওপেন করেছিলাম যেখানে হচ্ছে আমরা যে ক্লায়েন্টগুলোর কাজ করেছি তাদের কেস স্টাডি শেয়ার করেছিলাম। তো ওই কেস স্টাডিগুলোতে দেখলাম অনেক সাড়া পেয়েছি। অনেকে আমাদের নক দিয়েছে, কল দিয়েছে, সবকিছু দেখে যাক ভালো। আহ, এবং অনেকে বলেছেন আরো দেখতে চান এরকম ভিডিও। তো যে কারণে আজকে আরেকটা পেজের কেস স্টাডি করব। তো একটু পেজটা দেখি আগে, হ্যাঁ। আমরা হচ্ছে একটু আসো দেখি। এটা আমাদের পেজ। ওকে। আর হচ্ছে আমাদের পেজে আরো অনেকগুলো ভিডিও আছে, আমরা একটু দেখি। এখানে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আরো অনেকগুলো পেজের কেস স্টাডি করা আছে। আচ্ছা, আমরা আজকে যেটা করবো এটা হচ্ছে লয়াল মার্টস এর কেস স্টাডি করবো। উনি হচ্ছে এই টাইপের সিসি ক্যামেরাগুলো সেলস করে। এগুলো হচ্ছে ওনাদের প্রোডাক্ট। ওকে। এখন আমরা ওনার একটু সেলসের ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ। ওকে, ফাইন। এটা হচ্ছে ওনার সেলসের ড্যাশবোর্ড। আমরা যদি একটু দেখি ডিটেইলে, ওনার সেলস হচ্ছে 57টা। ওনার হচ্ছে পার সেলস হচ্ছে ওই যে কস্ট পার রেজাল্ট হচ্ছে এটা। ওকে, ফাইন। ডেইলি বাজেট সব দেওয়া আছে। ওনার সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে ওনার রোয়াজ, যেটা আসলে মানে বিলিভেবল না যদিও আসলে। তো 12.47 ওনার রোয়াজ। আমি একটু রিফ্রেশ দিই, তাহলে হয়তো আর একটু বোঝা যাবে। পেজটাকে একটু রিলোড দিই। ওয়েট, একটু রিলোড দিই। ওকে। 12.47 রোয়াজ। ওকে, ফাইন। আমরা একটু দেখি ওনার টোটাল ভ্যালুটা, একটু দেখি, হ্যাঁ। ওনার রেজাল্ট ভ্যালুটা জাস্ট দেখেন, 1439.43 ওনার হচ্ছে পারচেজ ভ্যালু বা রেজাল্ট ভ্যালু। আচ্ছা, আমরা একটু দেখি ওনার আমরা যে স্ট্র্যাটেজিতে ওনার অ্যাড গুলো দিয়েছি সবগুলো যে সাকসেস হয়েছে তা না, আমরা অনেকগুলো ট্রাই করেছি। এখানে হচ্ছে ওনার কন্টেন্ট গুলো দেয়া আছে। ইমেজ কন্টেন্টের পাশাপাশি ওনার ভিডিও কন্টেন্ট ছিল, এরকম কিছু ভিডিও কন্টেন্ট ছিল। জাস্ট একটু ওপেন করি ভিডিওটা। এটা হচ্ছে ওনার একটা ভিডিও। এটা হচ্ছে প্রোডাক্টটা। ওকে, ফাইন। ওনার একটু কনভারসেশন গুলা দেখি। উনি খুব হ্যাপি। যাক, ওনার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে কতটুকু হ্যাপি। আচ্ছা, এগুলো পেমেন্টের স্ক্রিনশট। আচ্ছা, আমরা না যাই। ওকে, ফাইন। এখন হচ্ছে এটা হচ্ছে ওনার মোটামুটি রেজাল্টের ভিউটা। তো ওনার হচ্ছে কোনটাতে কেমন কস্ট হয়েছে, কোন সময়ে সেলসটা কেমন ছিল, মানে আমরা একটু বেটার ভাবে অপটিমাইজ করার চেষ্টা করতেছি যে কোন টাইমটাতে, কোন ডেটটাতে এবং কোন এরিয়ার মানুষগুলো একটু ওনার প্রোডাক্টগুলো বেশি কিনতেছে, এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। তো রিসার্চ করে দেখলাম যে খুব ভালো রেজাল্ট, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আরেকটা জিনিস বলবো, আমি হচ্ছে একটু আমাদের ডেভেলপারের সাথে কথা বলি, যে কিনা এই পেজের আন্ডারে আছে, এই পেজগুলো কাজ করতেছে। ওনার কাছ থেকে জানবো হচ্ছে 3টা অপশন যে কেন লয়াল মার্টসের সেলসটা বেটার অন্যান্য পেজের তুলনায়। তো সাদি, উনি হচ্ছে সাদি। সাদি তো আমাদের ডেভেলপার, আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন হচ্ছে সাদির কাছ থেকে আমরা জানবো, যেহেতু সাদি কাজ করতেছে। সাদি একটু সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, সাদির কাছে আমরা বলবো যে সাদি, লয়াল মার্টসে এই সেলসের পিছনে 3টা রহস্য বলেন, যে কেন ওনার সেলস গুলা ভালো। বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ওনার আমরা নর্মালি কিরকম দেখি যে ক্লায়েন্টের, আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদের কন্টেন্টের উপর বেশি ফোকাস করি আমরা। এন্ড অনেকের হচ্ছে কন্টেন্ট অনেক জোস থাকে, প্লাস এন্ড তাদের যে প্রোডাক্ট কোয়ালিটি ততটা হয়তো মাঝে মধ্যে ভালো থাকে না কিছু কিছু ক্লায়েন্টের। তো ওনার বিষয়টা হচ্ছে যে ওনার কন্টেন্ট যেমন জোস, এন্ড ওনার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটাও অনেক সুন্দর। যে কারণে হচ্ছে উনি শুধু আপনার এডস এর মাধ্যমেই না, উনি হচ্ছে অর্গানিকলি ওনার মার্কেটিং হচ্ছে, ওনার দেখা যাচ্ছে আমি পার্চেস করছি তো আমার থ্রুতে হচ্ছে আরেকজন পার্চেস করতেছে। অর্গানিক মার্কেটিং অনেক ভালো হইতেছে, যার কারণে ওনার বিজনেস স্কেল করতে অনেক সুবিধা হইতেছে। তার মানে হচ্ছে ওনার প্রোডাক্ট, এক কথা ওনার প্রোডাক্ট জোস। প্রোডাক্ট জোস। দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট অনেক জোস, কন্টেন্ট অনেক ফাইন, দেন প্রফেশনাল কন্টেন্ট। না, আমিও দেখেছি কন্টেন্টগুলো খুবই চমৎকার, অনেক চমৎকার কন্টেন্ট। 3 নাম্বার হচ্ছে আসলে আমরা যে স্ট্র্যাটেজি এন্ড ফানেল গুলো ইউজ করছি, তো এইগুলোর মাধ্যমে হচ্ছে সেলস আসলে না হয়ে উপায় নেই আর কি, যেটা আসলে বিষয়। তো আমরা হচ্ছে প্রপার ফানেল এন্ড স্ট্র্যাটেজি, কখন হচ্ছে বাজেটটা বাড়াতে হবে, কখন কি স্কেল আপ করতে হবে, কি করতে হবে না করতে হবে, দেন আমরা হচ্ছে টোটাল মেইনটেনেন্সের কারণে হচ্ছে আশা করি ইনশাআল্লাহ সেলটা অনেক ভালো হয়েছে। এইটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সাদি। আচ্ছা, তার মানে হচ্ছে এক কথায় যদি আমি বলি যে একটা সেলসের পিছনে শুধু আমরা অনেক বলি না যে অ্যান্ড্রয়েড আপডেটের ফলে অনেক আপডেট এসছে, অনেক ভালো কন্টেন্ট দিতে হবে, শুধু এটা না যে আমি ভালো কন্টেন্ট দিলাম তাইলে যে আমার সেলস হবে বা তাহলে যে আমার সেলস হবে, বিষয়টা এরকম না। আপনাকে ফোকাস দিতে হবে হচ্ছে কন্টেন্টেও বা প্রোডাক্টেও। আপনি যে প্রোডাক্টটা সেলস করতেছেন এটা যাতে এরকম না হয় যে আমি ওয়ান টাইম সেলস করলাম শেষ হয়ে গেলে, এরকম যাতে না হয়। প্রোডাক্টটা নেওয়ার পর যাতে মানুষ বা কাস্টমার যাতে হ্যাপি থাকে, তাহলে আপনার সেলস অবভিয়াসলি বাড়বে।